এই দলালমোড় এলাকায় যেখানে মুরগি আজম মাসের পর মাস বছরের পর বছর বালু কেটে নিরীহ লোকদের পদ্মায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটা প্রতিরোধ করছে এখানকার ইটভাটা ব্যবসায়ী এবং স্থানীয় সমাজসেবক রুবেল হোসেন দুলালের সাথে। দুলাল, তুমি বলবা যে আজম কতদিন ধরে বালি কাটছে এবং একে প্রতিকার করা কেন যাচ্ছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন দুলাল। আমি একজন ইটভাটার ব্যবসায়ী। সর্বপ্রথম এই ভাঙনটা শুরু হওয়ার আগে আমি নিজে ব্যক্তিগতভাবে বোল্ডার ঘেঁষে যেদিন প্রথম বালুটা উত্তোলন করে তখন ওটা আমি মৌখিকভাবে এবং ফোনের মাধ্যমে দুইবার বলি যে তুমি এই নদী শাসন এলাকার এই 200 ফিটের মধ্যে তুমি আর কাটাকাটি করো না, যেহেতু এটা সম্পূর্ণ অবৈধ। ওই যখন আমি 2-3বার বলাতেও যখন কাজ হইল তখন আমি থানায় গেছি। থানায় যাই আমি নিজে একটা লিখিত একটা কমপ্লেন দিছি। এর ঠিক তারপরের দিনই ওই বালু ওই জায়গা থেকে উত্তোলন করে নদী থেকে বোল্ডার গেছি তো নদী শাসন এলাকা থেকে, এবং ওই বালিটাই দেখা গেছে এক সময় এই জায়গা ও মিনিমাম 50-60 ফিট গভীর করে। এই জায়গা গভীর করলে ওর ইচ্ছাই ছিল যে এই যারা নিরীহ বাড়িঘরটা আছে এগুলো ওদের উঠেই দেওয়ার জন্য, যাতে ভাঙ্গে চলে যায় এবং চলে যায়। কিন্তু ও বুঝতে পারে নাই যে এই 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 150 ফিটের জায়গার মধ্যে জায়গা লবদার এবং 88 বন্যার সময় হলো এই মানে সরল মানুষগুলো পদ্মায় ভেঙে এসে 88 সময় হলো এই জায়গায় বসত বাড়ি শুরু করে। এই রাস্তা থেকে 175 ফিট হলো খাট জায়গা, যে জায়গায় আমরা দাঁড়ায় রয়েছি এটাও খাট জায়গা। তো ও এই জায়গা শুকনো মৌসুমের সময় ও মিনিমাম এই জায়গায় 60-70 ফিট ডিপ করে, যে কারণে ওই ড্রেজিংয়ের পানি এসে এই ড্রেজিংয়ের পানি এসে ওই যে ড্রেজিং দেখা যাচ্ছে ওই পাইপ দিয়ে পানি এসে এই জায়গা হিট করে। হিট করলে পরে এই বাড়িঘরগুলো তখনই তাৎক্ষণিক ধসে যায়, যে কারণে আজকে এই বাড়িঘর তো হুমকির সম্মুখীন হয়েছে। সেই সাথে আপনি একটু দেখেন যে সেটা হলো সংরক্ষণ মূল বাদ। আমরা সংরক্ষণ বেরিবাদে জানতে পারছি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে পরিদর্শন করেছে। উনি তোমাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছে সেটা বলবা কি? এই জায়গা জেলা আওয়ামী লীগের সভাপতি আসছেন, সেক্রেটারি আসছেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছেন, তথা সর্বোপরি দলমত নির্বিশেষে আমরা যারা ব্যবসা করি আমরাও নিজেরাও ইনভলভ হয়ে আসছি এই জায়গা। আমরাও তাদের পাশে আসি এবং ছিলাম এবং আসি। আর সর্বোপরি কথা হলো এই জায়গা সবাই আসছে এবং আমাদের নেত্রী ঝর্ণা হাসান তিনিও আইছেন আজকে। তিনিও আইসা খোঁজ খবর নিছে এবং যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে তিনিও যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা এই জেলা আওয়ামী লীগের লোকজনের উপরে এবং নেতাকর্মীর উপরে, ঝর্ণা হাসানের উপরে আমরা সন্তুষ্ট যে এরকম সাধারণ মানুষের পাশে এসে তারা যেভাবে এসে ওই নিজেরা সরাসরি এসে তাদের পাশে থাকছে, এতে আমরা তাদের খুবই সন্তুষ্ট। এখন আজম কি পরিস্থিতিতে বর্তমানে আছে? আজমের খুঁটির জোরটা সম্বন্ধে তোমার কাছ থেকে কিছু জানতে চাই। আমরা জানি না যে ও আসলে কার জোরে চলে, তবে আমরা শুধু এতটুকু আমরা লিখিত কমপ্লেন আমি করছি, যারা এই জায়গা ভুক্তভোগী তারাও জিডি করছে। এখন পর্যন্ত আজম গ্রেপ্তার হলো না কেন এটা আমরা বুঝতে পারি না। একটা বেকু ওই জায়গা জব্দ করা আছে প্রশাসনের কাছে, তার চাবি এই রাস্তায় বেকুটা আমরা সাধারণ মানুষ জব্দ করে রাখা এই বেকুটাও জব্দ করে রাখা হয়েছে, যে চাবিটা থানায় আসছে এবং আমরা জানি না এই জায়গা প্রশাসন ওরে খুঁজতেছে কিনা। কিন্তু আজমের এখন পর্যন্ত শোনা যায় নাই যে আজমের নামে একটা মামলা হয়েছে বা আজম গ্রেপ্তার হয়েছে। তোমরা কি আজমের গ্রেপ্তার দাবি করতেছো? আমরা অবশ্যই আজম নাই এই অত্র অঞ্চলের ড্রেজার দিয়ে যারা বালি কাটবে এই নদী শাসিত এলাকায় আমরা সবাই গ্রেপ্তারের দাবি করি। ধন্যবাদ।